আমি আজকে কোনো বক্তব্য রাখতে পারবো না। এত স্মৃতি, এত আদর, এত ভালোবাসা যিনি আমাকে দিয়েছেন, এত বছর ধরে যার সাথে সারা বাংলাদেশ ঘুরেছি, যখন যে আবদার করেছি রাজনৈতিকভাবে দলের জন্য, সে আবদার উনি রক্ষা করেছেন। উনি আমাকে অনেক যোগ্য প্রার্থী থাকার পরও 91 সাল থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমাকে মন্ত্রী করেছেন, যুবদলের সভাপতি করেছেন, বিএনপির যুব বিষয়ক সম্পাদক করেছেন, বন বিষয়ক পরিবেশ বিষয়ক সম্পাদক করেছেন। 88 সালে উনি আমাকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করেছিলেন, তারপর যুগ্ম মহাসচিব করেছেন, ভাইস চেয়ারম্যান করেছেন। এই দীর্ঘ সময় ধরে ওনার সাথে আমরা রাজনীতি করেছি বাংলাদেশ থেকে রক্ষা করার জন্য। এত সৎ মানুষ বাংলাদেশে রাজনীতিতে এসছে কিনা জানি না। এই কোনো কথা বল। 1991 সালে আমি তখন তরুণ এমপি এবং আমার বন্ধু ফরিদগঞ্জের এমপি একসাথে সেই আলমগীর হায়দার খান সহ আমরা তখন একসাথে, উনিও সংসদ সদস্য হয়েছেন। আমি আর আলমগীর হায়দার খান ওনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলাম। এই পূর্বাচল যে টাউনটি হয়, টাউনে মালয়েশিয়ার একটি বড় কোম্পানি, বিশাল কোম্পানি, কয়েক হাজার কোটি টাকার একটি স্যাটেলাইট টাউন করার জন্য বিনিয়োগ করবেন, তাদের জিএম এসেছিলেন। তা আমি আর আলমগীর গেলাম, ম্যাডামকে বললাম এরকম মালয়েশিয়ান কোম্পানি টাকা বিনিয়োগ করতে চায়, তাদের জিএম আসছে, আপনার সাথে দেখা করলে এ টাকাটা বিনিয়োগ করবে, তারা এখানে ব্যবসা করতে চায়। উনি আমার আর আলমগীরকে ভালো করে নাস্তা নাস্তা খাওয়ালেন। কয় ধরো এই চেয়ারটা বাংলাদেশের, আমি যে চেয়ারটা বসে আছি এই চেয়ারটা কার? বাংলাদেশের প্রধানমন্ত্রীর। আজকে যদি তুমি এই চেয়ারে বসতে, তুমি ওই চেয়ারের মালিক। একটা দেশের ব্রুনাইর যদি বাদশাহ আসতো বা রাজ পরিবারের কেউ আসতো, তাহলে আমার সাথে কথা বলতে পারতো। একটা কোম্পানির জিএমের সাথে আমি কথা বললে তো রাষ্ট্রের সম্মানটুকু থাকে না। আমি আর আলমগীর ওনাকে পা ছুঁয়ে সালাম দিয়ে চলে আসলাম। বললাম যে ম্যাডাম, আপনার এই সততা, এই নিষ্ঠা, আপনার এই মর্যাদা, এই জাতিকে আপনি এখানে নিয়ে এসেছেন। অন্য কেউ হলো তো এখানে টাকা পয়সার লেনদেন তাড়াতাড়ি করে হয়ে যেত, পরবর্তী বছর আমরা দেখেছি। কিন্তু দেশটাকে উনি ওনার জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। সেজন্যই উনি বলতেন, বিদেশে আমার বন্ধু আছে, কোনো প্রভু নেই। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এদেশে আমার মৃত্যু হবে, এটাই ওনার শেষ ঠিকানা। এই ব্যক্তিটি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আমি গতকাল রাতে 3টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন এবং আমি খোঁজ খবর নিয়ে ডাক্তার ওভাবে একটু ভালো আছে, আর আপনারা দোয়া করবেন এখান থেকে যেন উনি আর সন্ধি পান। আমার অনেক স্মৃতি। আমি তখন শ্যামলী আমার বাবার বাড়িতে থাকি। আমার 2টি বোনের বিয়েতে উনি এই শ্যামলীর বাসায় গিয়েছেন, আমাদের বাড়িতে ঘন্টার পর ঘন্টা ছিলেন। উনি বিয়েতে গিয়েছেন। আমার বড় ছেলের বিয়েতে উনি কয়েক ঘন্টা ছিলেন। আমি সানিয়াতকে খুব ছোটবেলায় 1 বছর বয়স উনি কোলে করে, ওকে ছবি আছে এখনও আমার বাসায়, সেই শ্যামলীর বাসায়, আমাদের বাসায় উনি ওকে কোলে করে বসে আছেন। এই যে এত স্মৃতি আমার। আমি সানিয়াতকে খুব আদর করতেন। একদিন 27 নম্বরের অফিসে নিয়ে আসছে, সানিয়াতে দেখে বলল, তুই তো বড় হয়ে গেছিস। সানিয়াত কেন দিল, আমাকে বলল, বাবা উনি আমাকে তুই বললো কেন? সে ওই দিনাজপুর অঞ্চলের মানুষ আদর করে, যাকে খুব আদর করে,
তাকে তুই বলে, ওরা মাকেও তুই বলে সম্বোধন করে। তা আমি শুক্রবার দিন উনি কোনো অনুষ্ঠানে যান না। আমার বড় ছেলে সানিয়াতের বিয়ের অনুষ্ঠান শুক্রবার, কয় তুই আমারও তো বিপদে ফেললি, বলো আমাকে বিপদে ফেললা তুমি। ওর বিয়ের অনুষ্ঠানে আমি না গেলে তো আমারও মনে কষ্ট হবে, আমি যাব। তো এই শুক্রবার দিন উনি আসলেন। এই যে এত স্মৃতি, এই দেশকে উনি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। উনি যদি কখনো আপোষ করতেন, এরশাদের সাথে উনি আপোষ করেন নাই, হাসিনার সাথে আপোষ করেন নাই, ভারতের সাথে বিদেশিদের সাথে কখনো আপোষ করেন নাই। ১/১১ আসতে উনি যদি আপোষ করতেন, উনি আপোষ করেন নাই। সকল ষড়যন্ত্র হয় ভালো মানুষের বিরুদ্ধে, সৎ মানুষের বিরুদ্ধে, দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় যারা দেশকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেশকে ভালোবেসে এই দেশকে স্বাধীন করেছেন এবং নিজের জীবন দিয়েছেন, তারপরও দেশকে ভালোবেসেছেন। সেই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাত বরণ করার পর আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো মুসলমানের ভাগ্যে এত কোটি কোটি মানুষের জানাজা জুটে নাই। এই জানাজার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছেন উনি একজন সৎ মানুষ ছিলেন, খাঁটি দেশপ্রেমিক ছিলেন, মুমিন মুসলমান ছিলেন। বেগম খালেদা জিয়া তার প্রতিচ্ছবি। আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য আপনারা শোনেন, উনিও একই প্রতিচ্ছবি জিয়া রহমান, তারেক খালেদা জিয়ার। আমরা আজকে এখানে দোয়া করব বেগম খালেদা জিয়া যেন সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। 18 কোটি মানুষের এই রাষ্ট্র, এই ষড়যন্ত্র, এই গণতন্ত্র এবং এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে যেন আমরা রক্ষা করতে পারি। আমাদের প্রিয় নেতা যেন আমাদের মাঝে ফিরে এসে তারেক রহমান দেশের হাল ধরতে পারেন। এইটুকু বলেই আমরা কায় মনোবাক্যে আমরা আল্লাহর কাছে মোনাজাত করব। আজকে একজন হাক্কানি আলেম এখানে আছেন, ওনার দোয়াটা আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। আমি নোয়াখালীতে ওনাকে সবচেয়ে ভালোবাসি, কারণ উনি সুদের বিরুদ্ধে বক্তব্য দেন, উনি হারাম হালালের বিরুদ্ধে বক্তব্য দেন। আমাদের হুজুররা যেখানে কোথাও গেলে যারা দাওয়াত দিয়ে নিয়ে যায়, উনি যদি ব্যাংকের মালিক হন তাহলে ওইখানে সুদের কথা বলেন না। ওনারা বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলেন। আজকে যারা বেহেশতের টিকিট পেচ্ছেন, এটা শেখ, এর বিরুদ্ধে ওনারা কথা বলেন। তাই ওনার মতো একজন সৎ হাক্কানি আলেম আল্লাহর কাছে হাত তুলবেন এখন বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য, দেশের জন্য, আমাদের 18 কোটি মানুষের জন্য। আমি ওনাকে আজকের এই মিলাদ মাহফিলের মুনাজাত পরিচালনা করে আল্লাহর কাছে কায়মানে বাক্যে দোয়া করার জন্য সবিনয় নিবেদন করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।